কিছুদিন আগেও যার পরিচয় কেউ জানতো না, এখন সেই ব্যক্তির নাম পুরো দুনিয়া জুড়ে চায়ের কাপে ঝড় তুলছে। সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ছড়িয়ে পড়েছে তার কুখ্যাতির গল্প, ছবি ও ভিডিও। বলছি রহস্যমানব জেফ্রি অ্যাপস্টিনের কথা। সম্প্রতি তাকে কেন্দ্র করে কয়েক লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। যেসব তথ্যকে বলা হচ্ছে টাইম বোমা, যা প্রকাশ করতে হয়েছে অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করে। জানাবো কেন এই মৃত ব্যক্তিকে নিয়ে পুরো দুনিয়া জুড়ে এত উত্তেজনা। পেশার সুবাদে জেফ্রি অ্যাপস্টিনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বিশ্বের প্রভাবশালী নেতা আর হাই প্রোফাইল ধন কুবেরদের। তাদের গোপন মুহূর্তের ছবি আর ভিডিও তিনি লুকিয়ে ক্যামেরাবন্দি করতেন। যদিও অ্যাপস্টিন সম্পর্কে প্রথম অভিযোগ আসে 1996 সালে। মেরিয়া ফার্মার নামে এক ব্যক্তি এফবিআইতে অভিযোগ জানান যে তার শিশু ভাগ্নেদের সাথে চাইল্ড পর্নোগ্রাফির ঘটনা ঘটিয়েছেন বিকৃত মানসিকতার অ্যাপস্টিন। পরে মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের যৌথ তদন্তে বেরিয়ে আসে ফ্লোরিডার পাম বিচে আরেক 14 বছর বয়সী কিশোরীর যৌন নিগ্রহের ঘটনা। 2006 সালে এই ইস্যুতে মামলা হলে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসব ফাইল দীর্ঘদিন আটকে থাকলেও 2025 সালের শেষে মার্কিন কংগ্রেসের সদস্যরা বুঝতে পারেন যে জনগণের কাছে জবাবদিহি হতে হবে। তারা একজোট হয়ে পাশ করেন অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে একটি নতুন আইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব তথ্য প্রকাশে কিছুটা অনিচ্ছুক ছিলেন, কেননা তার নিজের ও প্রতিদ্বন্দ্বী বিল ক্লিন্টনের নাম আসা নিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ছিল। কোনো পক্ষই চাইছিল না যে নির্বাচনের আগে এই প্যান্ডোরার বাক্স খুলুক। পরে অবশ্য কংগ্রেসের চাপে ট্রাম্প এই বিলে সই করতে বাধ্য হন। এর আগে নিউ ইয়র্কের ফেডারেল বিচারক লরেটা প্রেস্কা একাধিকবার আদেশ দিচ্ছিলেন যে অ্যাপস্টিনের সাথে যুক্ত ব্যক্তিদের নাম জনসমক্ষে আনতে হবে। ফলে মার্কিন বিচার বিভাগ ফাইলগুলো উন্মুক্ত করতে বাধ্য হয়। জট খুললে দেখা যায় অ্যাপস্টিন ফাইল আসলে নিছক কিছু মানুষের নাম নয়, বরং 35 থেকে 60 লাখ পৃষ্ঠার বিশাল তথ্য ভাণ্ডার। জেফ্রি অ্যাপস্টিন ছিলেন একজন মার্কিন বিলিয়নিয়ার। বাহ্যিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, দামি পোশাকে পরিপাটি আর বিশাল প্রভাবশালী। কিন্তু এই চাকচিক্যের আড়ালে সে ছিল এক নরপিশাচ। ফ্লোরিডার প্রাসাদ, নিউ মেক্সিকোর বিশাল খামার আর ক্যারিবিয়ান সাগরে নিজস্ব দ্বীপ সবই ছিল তার ক্ষমতার প্রতীক। অ্যাপস্টিনের আসল চেহারা বেরিয়ে আসে পাম বিচে সেই 14 বছর বয়সী কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে শত শত তরুণীর ছবি পায়। মূলত গরিব বা অসহায় পরিবারের মেধাবী মেয়েদের স্কলারশিপ বা মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে নিজের জালে জড়াতেন অ্যাপস্টিন। আবার তার দ্বীপে যখন কোনো বিখ্যাত নেতা বা প্রভাবশালী ব্যক্তি আসতেন, তিনি গোপনে তাদের কুকর্মের ভিডিও রেকর্ড করে রাখতেন। পরে সেই ভিডিও ব্যবহার করতেন ব্ল্যাকমেইলের কাজে। No, it's not. So, in fact, why is it not dirty money? Because I earned it. 2008 সালে একটি অপরাধে অ্যাপস্টিন মাত্র 13 মাসের কারাদণ্ড পান, যেখানে প্রতিদিন 12 ঘন্টা জেলের বাইরে কাজ করার সুযোগ ছিল। তাই এই চুক্তিটিকে বলা হয় শতাব্দীর সবচেয়ে কলঙ্কজনক চুক্তি। 2019 সালে তিনি আবার গ্রেপ্তার হন বিশাল পরিসরের নাবালিকা পাচারের অভিযোগে। কিন্তু এবার বিচারের মুখোমুখি হবার আগেই নিউ ইয়র্কের হাই সিকিউরিটি কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে বলা হয় এটি আত্মহত্যা, কিন্তু জনমনে সন্দেহ আছে প্রভাবশালী ব্যক্তিদের অপকর্ম ঢাকতেই হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো নথিতে অ্যাপস্টিন ফাইলসে বাংলাদেশের কারোর নাম পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শোনা গেলেও তা ফ্যাক্ট চেকে ভুল প্রমাণিত হয়েছে। তবে এআই দিয়ে তৈরি অনেক ছবি ও ভিডিও এখন অ্যাপস্টিন ফাইলসের অংশ বলে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।